আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। মানে আজকে আমি খুব সিম্পল রান্না করব। আজকে শুধু জাস্ট মুরগির মাংসটাই আমি রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করব। ডাল টাল সব আগের দিনের করা আছে। বাসায় যেহেতু আমার প্রচুর পরিমাণে কাজ, তাই শর্টকাটে রান্না করব আজকে। আর আমার মনে হয় যে মুরগির মাংস আর সবজির মধ্যে ঢ্যাঁড়সটা যে আছে, ঢ্যাঁড়সটাই মনে হয় খুব তাড়াতাড়ি ভাজি করা যায় আর খুব সহজেই কাটা যায়। তাছাড়া বাকি টমেটো, পটল টটল আর যেগুলো আছে সেগুলো কাটতে অনেক সময় লাগে, ছিলতে হয়, কাটতে হয়। এই জন্য আজকে শর্টকাটে রান্না করব। আমার বাসায় অনেক কাজ, যেহেতু আর 2 দিন পরেই ঈদ, তাই ঈদের কোনো কাজে আমি এখন পর্যন্ত গোছাইতে পারি নাই। তো আজকে শর্টকাট করে আমি মুরগিটা রান্না করে নেব আর ঢ্যাঁড়সটা ভাজি করে নেব। তো এই মুরগির মাংসের আরও কয়েকটা রেসিপি অবশ্য আমার চ্যানেলে দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল যেভাবে মুরগির মাংস রান্না করে সবাই, সেভাবেই আমি রান্না করি। তো আজকে জাস্ট আমি মুরগির মাংসটাতে আলুটা অন্যভাবে দিচ্ছি। সিঙ্গারার মধ্যে যেমন করে আলু দেয় কুচি কুচি করে, আমি ওভাবে কাটছিলাম। তো আলুটা দেখি বেশি হয়ে গেছে, তো ওভাবেই আমি আলুটা আজকে দিয়ে রান্না করছি। অবশ্য খেতে অনেক মজা হয়েছে আজকে, তরকারিটা খুবই টেস্টি হয়েছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয়, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আশা করব যে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা না টানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা ভিডিও আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে। আমি এখানে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়ো সব দিয়ে একবারে সুন্দর করে কষাই নিছি। তো এখন জাস্ট পানি দিব। এখানে অবশ্য আমি একটু হালকা গরম পানি দিচ্ছি, দিব, দিয়ে তারপর উতলাই নিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। মাংস তরকারিটা খেতে সত্যি খুবই মজা হয়েছে। তাই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।